চীনা ভিজিটে যদি আসি, এটা তো ধরেন প্রধানমন্ত্রীর প্রথম চীনে যাওয়া, এবং এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে চীনের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে ব্যক্তিগত যোগাযোগ, এটার একটা গুরুত্ব তো আছেই। আমরা যেটাকে একেবারে হাই লেভেল হেড অফ গভর্নমেন্ট বা স্টেট লেভেলের যোগাযোগটা, এটার একটা বিশেষত্ব থাকবে। এর ছাড়াও যেটা আমার মনে হয় থাকবে, সেটা হচ্ছে পররাষ্ট্র সচিব মহোদয় বলছিলেন যে আমরা কোনো আর্থিক প্রণোদনা বা আর্থিক সহায়তা চাইছি না। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আসতে পারে। তার কারণ বাংলাদেশ এই মুহূর্তে, আমরা চীনের কাছে গত 3 বছর আগেও কিন্তু বাজেট সাপোর্ট চেয়েছিলাম, চীনারা তখন দেয়নি। তার কারণ আমাদের অভ্যন্তরীণ কাঠামোটা ওইভাবে তখনও প্রস্তুত নয়, বা ততখানি তাদের প্রত্যাশার সাথে সাযুজ্যপূর্ণ ছিল না। তো এখন আমি জানি না যে এইটা কীভাবে এই ইস্যুটা প্লে আউট করবে। তবে চীনকে সাম্প্রতিককালে তো আমরা চীনা ইকোনমিক জোন যেটা, ওইটা মোটামুটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে। দিস ইজ এ গুড থিং, গুড অফার ফর চায়না, যে চায়না তারা যদি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশে, এটা একটা ভালো জায়গা হতে পারে। আমার ধারণা সেই জায়গাটাতেই বিশেষ করে মনোযোগ থাকবে, কিভাবে বিনিয়োগ বাড়ানো যায়। কারণ চীনাদের, ধরেন চীনের যেগুলো কম, আমি বলবো যে লো এন্ডের যেসব ইন্ডাস্ট্রি, তারা তো এফিশিয়েন্ট হওয়ার কারণে উপর দিকে উঠে যাচ্ছে। এইগুলো অনেকগুলো মাইগ্রেট করেছে, ইন্দোনেশিয়াতে গেছে, কিছু ভিয়েতনামে গেছে, কিছু থাইল্যান্ডে গেছে, বাংলাদেশেও কিন্তু সাম্প্রতিককালে কিছু কিছু এসছে। বাট আমরা ইকোনমিক জোনটা যদি ডেডিকেটেড ওয়েতে তাদেরকে দিয়ে দিই, তখন কিন্তু আমার ধারণা চীনাদের জন্য এখানে বিনিয়োগ করা একটা বড় সুযোগ আছে।